আসসালামু আলাইকুম। তো দর্শক, ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। এইটা আমিনুল ভাইয়ের বোর্ডিং শেড। আমরা অনেক তথ্য আসলে এখান থেকে নিব। জাস্ট আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে খুবই কিউট কিউট বেবিগুলো আমাদের সামনে আছে। তো একবার চিন্তা করেন যে এখানে আমার জায়গায় যদি আপনারা থাকতেন, যারা হাঁসপ্রেমী আছেন, বিশেষ করে যারা যারা কৃষি সেক্টর নিয়ে কাজ করি, ফার্মিং সিস্টেম নিয়ে কাজ করি, বিভিন্ন ফার্ম নিয়ে কাজ করি, তো এই টাইপের ভিডিওগুলো আপনাদের সামনে থাকলে বা দেখলে কিন্তু খুব ভালো লাগে। তো এইখানে যে ব্রিডিং করা যে বেবিগুলো আছে হাঁসের বাচ্চা, আমি যাবতীয় তথ্য বা সকল তথ্য জানার চেষ্টা করব আমিনুল ভাইয়ের কাছে। আমিন ভাই, আসসালামু আলাইকুম। ভাই, অনেক বিরক্ত করতেছি আপনাকে আজকে। এখানে কি জাতের হাঁসের বাচ্চা আছে? এখানে আছে দুই প্রকার হাঁসের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা। জেন্ডিং এবং খাই ক্যাম্পবেল। জেন্ডিং এবং খাই ক্যাম্পবেল, কিন্তু বাচ্চারা আছে এক গ্রেড বাচ্চা। এটা এক গ্রেড বাচ্চা। এক গ্রেড বাচ্চা, কিন্তু প্রকার হচ্ছে দুইটা, জেন্ডিং এবং খাই ক্যাম্পবেল। আচ্ছা, এখানে দুইটা জাত যে বললেন, এখানে কি এখন কি বোঝার কোনো উপায় আছে? আছে আছে। আচ্ছা, একটু ধরে দেখেন। এই যে বাচ্চাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খাই ক্যাম্পবেল। আচ্ছা, এটা খাকি ক্যাম্পবেল না? এটা হচ্ছে জেন্ডিং। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন, চমৎকার একটা বিষয়, ভালো লাগলো। দেখেন, আমাকে যদি বলা হয় যে বা আপনি খুঁজেন, আমি সারাদিনকে 1 বছর গেলে খুঁজতে পারবো না অভিজ্ঞতা ছাড়া। তো এটাকে বলে আসলে অভিজ্ঞতার কোনো মাইন নাই। আমি ভাই, এখানে কতগুলো হাঁস আছে? হাঁসের বাচ্চা 2000। মানে 5000 ছিল, বিক্রি হয়ে গেছে। 5000 ছিল, এখানে এখন 2000 আছে, বাকি 3000 সেল হয়ে গেছে না? এটা বয়স কতদিন ভাই? এখন আছে প্রায় 10 দিন হয়ে গেছে। 10 দিন। এগুলা কি বুকিং হয়ে গেছে? বুকিং হয়েছে, এগুলো চলে যাবে। চলে যাবে? এগুলো যাবে রাজশাহীতে, সিলেট যাবে। এটা কতদিন পরে যাবে? এটা তো কাল বসে চলে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। এটা তো গাড়ির মাধ্যমে নেওয়া হয়। এগুলো গাড়ির মধ্যে চলে যাবে। তো দর্শক, দেখেন, মানে খুবই একটা ভালো লাগার বিষয়। এখানে প্রায় কত 2000, 5000 ছিল, 2000 আছে, বাকি 3000 সেল হয়ে গেছে। তো শুধু হাঁস দেখালে হবে না, হাঁসের বাচ্চা দেখালে হবে না, আমি একটু শেডটাও দেখাই। কারণ হাঁস এবং হাঁসের বাচ্চা উভয়টাই ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে শেড। আপনাকে আগে অবশ্যই হাঁসের বাসস্থান ঠিক করতে হবে, আসলে কীভাবে আমি ওদেরকে রাখবো। ঠিক আছে, একটু তথ্য জানবো। উপরে কি দিচ্ছেন আমিন ভাই? উপরে তো জিও শিট আছে, আবার আপনার এই নেট দিছে একটা। মানে কয়টা পার্ট আছে? জিও শিটের নিচে কি আছে? জিও শিটের নিচে আছে একটা তিরপাল। বলি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধান সংগ্রহের জন্য পরে একটা নেট দিছি, আর উপরে জিও শিট। আর এই সবগুলো হচ্ছে বাঁশ না? বাঁশ একদম নরমাল। আচ্ছা আচ্ছা। এতটা অনেকে টাকা খরচ করে, লাখ লাখ করে কাজ করে একটা ঘর বানাতে গিয়া। তো আমরা না, এটাই দেখানোর চেষ্টা করতেছি। উপরে হচ্ছে তিরপাল, তারপর উপরে হচ্ছে জিও শিট, এরপর নেট, 3টা পার্ট দিয়ে করা হয়েছে। আর টোটাল ঘরটা করা হয়েছে বাঁশ দিয়ে না? বাঁশ। তো দর্শক, সব কিছু আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, সাইড কিন্তু হাফ হাফ কিন্তু খোলা আছে, এটা আলো বাতাস রোলিং হওয়ার জন্য। আর বাকি নিচে অর্ধেক কিন্তু ঢাকনা দেওয়া, কারণ বৃষ্টি সেটা না আসে, তাই তো? যেহেতু বাচ্চা এখানে আছে। তো এই বাচ্চাগুলোকে এখন আপাতত কি খাবার দিচ্ছেন? এখন আমরা দিচ্ছি আপনার ফিড দিচ্ছি। ফিড কি ফিড? এটা আপনার নারিশের জিরোটা। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখেন, এটাও কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চা যখন হয়, বাচ্চার পাটা কোনো ধরনের কিছু আটকা থাকে কিনা, এগুলো কিন্তু দেখার বিষয়। আপনি যখন একটা খামার করবেন, শুধু বসে থাকবেন বাসায় আর খামার হয়ে যাবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনাকে নিজে ফিজিক্যালি ফিল্ডে থাকতে হবে। ও আচ্ছা, খুবই সুন্দর একটা কথা বলছেন ভাই, যে এগ্রিকালচার সেক্টরে আপনার ফিজিক্যালি আপনাকে থাকতেই হবে, না ছাড়া কোনো সুযোগই নাই। কাজ থাকুক বা না থাকুক, ঠিক না? লোক থাকুক, আপনার কর্মচারী থাকুক, তারপর আপনার দেখাশোনা করতে হবে। তো হুটহাট একটু যাই। দর্শক, এটা ছিল আমিন ভাই বোর্ডিং শেড। আমরা এখানে অনেক তথ্য পেলাম বা অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। আমিন ভাই, তাহলে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি নাকি? বলবেন দর্শকদের উদ্দেশ্যে নাকি? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক কিছু তো বলতেছি, অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু আমরা বলবো যে মিতু ভাইয়ের মতন আপনারা উদ্যোক্তা হন এবং এগ্রিকালচার জগতে আসেন, দেখবেন আপনার জীবন ভবিষ্যৎ ব্রাইটনেস বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।